কি গো, তুমি এখনো এটি বসে আছো? আজকে না তুমি ঈদের কেনাকাটার জন্য আমার মার্কেটে নিয়ে যাওয়া চাইছিলে। তাছাড়া আমার অনেক দিনের শখ একটা ইন্ডিয়ান শাড়ি কিনবো, আরো কত সুন্দর সুন্দর আমি জিনিস কিনবো, সেগুলো লিস্ট করে থুয়ে দিছি। তা কখন নিয়ে যাবা তুমি আমার মার্কেটত? আমি তো রেডি হয়ে বসে আছি। টাকা পয়সা তো কাছে নাই রে, কি যে কই। বউ, এবার ঈদে মার্কেট না করলে হয় না। তাছাড়া এখন আমার কাছে টাকা পয়সা নাই, হাত একবারে খালি। তোমার কাছে কতদিন আবার টাকা থাকে? টাকা নাই নাই করতে করতে 4 বছর ধরে তুমি আমার ঈদের কেনাকাটা কোনো কিছু করে দাও না। ওই শোনো, আমি এবার কোনো কিছু বুঝি না। আমাকে আজকে ঈদের মার্কেট করে না দিলে তোমার খবর আছে। তাছাড়া আমি কিছু নিয়ে চলে আমার বেলায় টাকা থাকে না। আর মোবাইলে এমবি ভরে মানুষের সাথে SMS এ চ্যাটিং করে কথা কও, তখন টাকা কোত্থেকে পাও? খাইছে রে, এর সাথে তো আর বেশি তর্ক করা যাবে না। আজকে যদি এক মার্কেট করে না দেয় তাহলে তো আমার 14 গোষ্ঠী ধুয়ে ফেলাবি একবারে। তাছাড়া কি যে করি, টাকাও তো কাছে নাই। আচ্ছা বউ, তাহলে বাইর হও, তাড়াতাড়ি চলে যাই। ওই বউ, তুমি এত পিছিয়ে পড়ো গে, তাড়াতাড়ি আসো। পিছিয়ে পড়বো না তা কি করবো? সেই যে 10 কিলোমিটার ধরে আমাকে হাঁটে নিচ্ছ, আমার তো হাঁটতে হাঁটতে পায়ে ফুসকা পড়ে গেছে। টাকার ভয়ে তুমি রিক্সাও নিলে না। তাছাড়া মেয়ে মানুষ হয়ে আমি এত দূরের পথ হাঁটতে আমার কষ্ট হয় না? তোমাক কলে আমি অল্প না কোনো কিছু খায়া বাইরই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন তো আমার হাঁটতে হাঁটতে এখন খুব খিদে লেগে গেছে, এখন আর না খেলে হবে না। তাই আগে চলো তাড়াতাড়ি ভালো একটা রেস্টুরেন্টে বসে আমরা আগে খাই। কি যে করি, এমনি নাই কাছে টাকা, তার মধ্যে ফির আবার খাবার চাচ্ছে এই রেস্টুরেন্টে। আর না খিলেলেও তো রাগ করবি, ভালো লাগে না রেগলে জ্বালা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আগে রেস্টুরেন্টে বসে খাই। বউ, তুমি এই জায়গায় বসো, আমি খাবার অর্ডার করে আসি। ভাই, এখানে ভালো খাবার হবে? অবশ্যই হবে, আপনাদের জন্যই তো আমরা বসে আছি। তা কি খাবেন আপনি? ভাই, আমরা তো মাছে ভাতে বাঙালি, তাই পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাইলে মনে হয় আমাদের ভালো হবে। তা কি তরকারি দিয়ে ভাত খাবেন? গরু, খাসি, মুরগি, মাছ কোনটা খাবেন আপনি? 2 প্লেট গরুর মাংসের তরকারির দাম কত ভাই? 2 প্লেটের দাম মাত্র 700 টাকা, 350 টাকা প্লেট। খাইছে রে, আমার কাছে টাকাই আছে 2000। যদি 700 টাকা দিয়ে এই জায়গায় রেস্টুরেন্টে বসে খাই, তাহলে বাড়িয়ালি মার্কেট করে দেবো থেকে। ওর চাইতে মাছ দিয়ে খাই, মাছের দাম মনে হয় কম আছে। ভাই, তাহলে মাছের তরকারি কত করে প্লেট? জাতীয় মাছ পাঙ্গাস, দাম মাত্র 50 টাকা। যাক, তাহলে তো 100 টাকা দিয়ে দুইজনের খাওয়া হয়ে যাবি, এটাই ভালো হলো। ভাই, তাহলে আমাকে 2টা মাছ দেন। তা মাছের সামনের সাইড দেবো, পিছন সাইড দেবো, না মাঝখানের সাইড দেবো? কোন সাইড খাবেন আপনি? না, আমার বউ তো মাছের মাথা খেতে বেশি ভালোবাসে, মাছের মাথাটাই নেই। ভাই, মাছের মাথা দেন, মাথা। বউ, খাওয়া দাওয়া তো হলো, চলো এখন মার্কেটের মধ্যে ঢুকে তোমাকে শাড়ি কিনে দেই। না, বউ যদি মার্কেটের মধ্যে নিয়ে যায় তাহলে তো অনেক কিছু দেখে অনেক কিছু নিবে চাবি। তার চেয়ে বরং বউকে এই জায়গায় বসে থুয়ে যাই, আমি যাই নিয়ে আসি, এটাই ভালো হবি, তাহলে টাকাও বাঁচবি আমার। বউ, তুমি তো হাঁটে আস্তে আস্তে একবারে ক্লান্ত হয়ে গেছো, তোমাকে আর কষ্ট করে ভেতরে যাওয়ার দরকার নাই, তুমি এই জায়গায় বসে থাকো, আমি তোমার জন্য ইন্ডিয়ান শাড়ি কিনে আনতেছি ভালো দেখে। ঠিক আছে, আমারও পা ব্যথা করতেছে হাঁটতে হাঁটতে। তুমি একাই যাও, গিয়ে সুন্দর দেখে একটা ইন্ডিয়ান শাড়ি নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে তুমি এই জায়গায় বসো, আমি তোমার জন্য অনেক সুন্দর একটা ইন্ডিয়ান শাড়ি আনতেছি। ভাই, এই ইন্ডিয়ান শাড়িটার দাম কত ভাই? স্যার, এই শাড়ির দাম মাত্র 1200 টাকা। ভাই, 1800 টাকা দিলে হবে না? কি রে, চাইলাম 1200 টাকা আর বেটা আমাকে করছে 1800 টাকা। সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে রে, কপাল খুলে গেছে আজকে আমার। এ মন্টু, তাড়াতাড়ি ভাইক শাড়িটা প্যাকেট করে দিয়ে দে। না, এটা কাম করলাম আমি ভুল করে, 1200 টাকা দামের শাড়ি আমি 1800 টাকা দিয়ে নিলাম।
বেশি চালাকি করবে যা ধরা খায়া গেলাম আমি রে। তাছাড়া মানুষ তো আর এমনি কয় না অতি চালাকের গলায় দড়ি। বেশি চালাক করবে যা দে নিজে ধরা খায়া গেলাম। বউ যদি জানে 1200 টাকা দামের শাড়ি আমি 1800 টাকা দিয়ে নিছি, তাহলে তো খবর আছে আজকে। বউয়ের হাত থেকে বাঁচতে চাইলে বিষয়টা গোপন রাখা লাগবে, তা না হলে খবর আছে আজকে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তাড়াতাড়ি লাইক কমেন্ট করে ভরে ফেলে দাও। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখো।